Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last forever. Oh, you. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আজকে রেসিপি ব্লগ এবং ফ্যামিলি ব্লগ একসাথে শেয়ার করব। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্না করব। এর জন্য আমি চিংড়ি মাছ, গাঠি কচু সবগুলো ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আর টমেটোগুলো কেটে নিয়েছি। এগুলো কেটে নেওয়ার আগে আমি ধুয়ে তারপর কেটেছি। এর সাথে আমি সব মশলাগুলো নিয়ে নিব। মশলাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ধনিয়া পাউডার নিয়েছি, এরপর নিয়েছি আমি হলুদের গুঁড়া এবং জিরা পাউডার আর মরিচের পাউডার। আর এখানে আমি একটু করে ঠালা জিরার গুঁড়াও ব্যবহার করেছি। সব মশলা নেওয়ার পর এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিব। লবণটা মশলার সাথে দিয়ে দিতে হয়, না হয় তরকারির টেস্ট থাকে না। সেই জন্য টেস্ট একটু বাড়ানোর জন্য আমি লবণ দিয়ে মশলাগুলো পানি দিয়ে একটু করে পেস্ট করে রাখবো। এটা আমি রান্না করার 30 মিনিট আগে করতেছি। এটা এভাবে যদি আমরা মেখে রাখি তাহলে এটা বাটা মশলার মতো হবে। বাটা মশলার মতো স্বাদ পাওয়ার জন্য এই কাজটা করা। মশলাগুলো এক পাশে রেখে আমি কচুগুলা ছিলে নিচ্ছি। এখন কচুগুলা ভালো করে ছিলে গরম পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। চিংড়ি মাছের যে রক থাকে সেটাও নিয়ে ফেলেছি, হলুদ লবণ দিয়ে ধুয়ে ফেলেছি। তো এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। তো চুলায় আমি রান্না বসাই দিয়েছি। এখানে আমি 3 টেবিল স্পুন তেল ব্যবহার করেছি। তেলটা যখন গরম হয়ে আসছে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে আমি রসুন আর আদাটাও অ্যাড করে দিচ্ছি। আমি আজকে রসুন আদা ভালো করে পেস্ট করে নিয়ে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। আমি এখানে পেস্ট করে নিয়ে এটা আমি কুচি করে কেটেছি আমার পছন্দ মতো। তো এর সাথে আমি যে মশলাগুলো আমি পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তেলটা যতক্ষণ না উপরে উঠে আসতেছে ততক্ষণ আমি ওয়েট করব। এই পর্যায়ে আমি একটু করে পানি অ্যাড করে দিব। আর আপনারা যদি মশলার মধ্যে একটু পানি বেশি করে দেন তাহলে পানি অ্যাড করতে হবে না। এখানে আমি একটু করে পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো আমি এটা মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে কষাই নিচ্ছি। তেলটা যতক্ষণ না উপরে উঠে আসতেছে, তেলটা উপরে বেশি উঠলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন তেলটা উপরে উঠে আসছে, আপনারা স্ক্রিনে দেখতেছেন একদম চকচকা হয়ে দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছ অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো অ্যাড করতে পারেন। তো আমি টমেটো এখন অ্যাড করব না, টমেটো একদম লাস্টে অ্যাড করব। কারণ আমি এভাবে রান্না করতে, এভাবে খেতে পছন্দ করি। আর যদি এর সাথে টমেটো অ্যাড করে দেন এখন টমেটোটা একদম বেনিশ হয়ে যাবে, সেই জন্য আমি টমেটো অ্যাড করতেছি না। এখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি কচুগুলাও দিয়ে দিচ্ছি। কচুগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন কোনো পানি অ্যাড করব না, পানি অ্যাড করলে এটা গলা চুলকাবে, সেই জন্য আমি কোনো পানি অ্যাড করব না। এখন এইভাবে আমি একটু নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে এটা কষাই নিব। এখন কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। কারণ এখন যদি পানি অ্যাড না করি তাহলে সেটা পাতিলের মধ্যে লেগে যাবে এবং পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি কোনো লেবুর রস ব্যবহার করব না, লেবুর রসটা আমি একদম লাস্টে ব্যবহার করব। তো এখন এটা আমি
আর একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে কচুটা ভালো করে সিদ্ধ হয়, রান্নাটা প্রপারলি হয়। এখন পানি দিয়ে আমি এর মধ্যে টমেটোগুলা দিয়ে দিব। যেহেতু আমি কচু আর চিংড়ি মাছ আগে কষিয়ে নিয়েছি, সেই জন্য এখন ব্লক ওঠার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ডেকে দিব, ব্লক আসার জন্য অপেক্ষা করব এবং ডেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। নামানোর আগে এখন আমি একটু করে লেবুর রস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি। দেখলেন তো রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা অনেক মজা, গাটি কচুর রেসিপি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো এখন আমি বাচ্চাদের গোসল করিয়ে খাওয়া দাওয়া করাইতে নিয়ে যাব। দুজনে কি করো? নিশাতের পাশে, নিশাতের দিকে ফিরে। বাবাকে পাইছে? বাবা আসছে? বাবাকে পাইছে? হ্যাঁ, বাবাকে পাইছো? বাবা রাজকন্যা হয়ে গেছে দে। হ্যাঁ, বাবা কি পাইছে? চাঁদ পাইছে? চাঁদ কয়টা পাইছো তুমি? তুমি চাঁদ কয়টা পাইছো? বাবা দুইটা চাঁদ। যাও পাপার কাছে যাও না। এটা রাগ করে আছে কেন? উঠো, উঠো। কি রাগ করছো পাপার সাথে? আপুকে আদর করছি না, একটু খুলে নাও। ওই যে পিজা আনছি, পিজা আনছি, পিজা পিজা ওইদিকে নিয়ে গেছিলে তোমার বাসে। ওই যে পিজা আনছি। হ্যাঁ, পাপা দুইটাই চাঁদ পাইছে হাতে। পাপা যে খুশি। দেখতেছে, দেখো না আপু নিয়ে বলছে সেই জন্য। কি খাইছো তুমি? আপু নিচ্ছি সেই জন্য। হয়েছে বসো, শেষ করে নেই। হাজি দিদু, দুইটা দুইটা। হ্যাঁ, পাপাকে বেচারে দে। তো আজকে গাঠি কচু দিয়ে বাচ্চাদেরকে ভাত খাওয়াবো। আমার মেয়ে অনেক পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু, তো সেই জন্য ওর জন্য রান্না করেছি। এই রান্নাটাও জাল হয় নাই, মিষ্টি মিষ্টি হয়েছে, মজা হয়েছে। তো কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ওকে এখন ভাত খাওয়াই দিব। এখন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করাই আমরাও খেয়ে নিব, কারণ খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব। বেবির জন্য প্যাম্পাস কিনতে হবে, ফুল পাউডার কিনতে হবে, আরও অনেক কিছু আছে। তো একটা পায়েস কিনতে হবে, তো সেই জন্য একটু বাইরে যাব। আরও কিছু টুকটাক বাকি আছে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি কি রেসিপি পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখন আমি ওদেরকে খাওয়া দাওয়া করাই, আমরা খেয়ে নিব, তারপর বের হব। ছোটো বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চাদের সামনে কোথাও যাইতে গেলে অনেক টাইম লাগে, যার কারণে এটা পসিবল হয়ে ওঠে না। সেই জন্য তাড়াহুড়া করে ওদেরকে খাওয়াই দিচ্ছি। তো যারা নতুন দর্শক আমার চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করেছেন বিধায় আমি এতদূর এগোতে পেরেছি। ইনশাল্লাহ আমি আরও যেতে চাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বাইরে চলে আসছি কেনাকাটা করার জন্য। এখানে আমাদের কতগুলো
এই মানে শুকনো জিনিস দরকার সেগুলো নিব, ব্যাগের জিনিস, তারপর হচ্ছে পায়েস, মানে যা যা লাগে, এখানে হুইপস ক্রিম লাগবে সেগুলা। তো সব কিছুর জন্য আসছি। তো টুকটাক সব কেনাকাটা করে নিই, তারপর বাসায় চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। এখন ছোটো বাচ্চা কাচ্চা ঘুমানোর টাইম হয়ে গেছে, যার কারণে এত টাইম পর্যন্ত বাইরে থাকলে ওদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সেই জন্য একটু টাইম মেনটেন করার চেষ্টা করি। তো বাংলাদেশি আর এদেশের মধ্যে, বিদেশের মধ্যে অনেক ডিফারেন্স জিনিসপাতি। এখানকার জিনিসপাতিগুলো মানে আকাশ ছোঁয়া বলতে গেলে। তো এখন আমরা সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসছি। এখানে আমি একটা হুইল পাউডার নিয়েছি 5 কিলো, তারপরে নিয়েছি ডাইপার, তারপর পায়েস, তারপর ড্রাই জিনিস যা যা আছে সবগুলো কেনাকাটা করেছি। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।